গিয়েছিল। আরে বল, পিতামাতার মঙ্গল কামনা একটা সময় থাকে, সেই সময় অনুসারে তিথি অনুসারে পিতৃতর্পণের জন্য রামানন্দ গিয়েছিল গোদাবরী তীরে স্নান করতে। আরে বল, তো গোদাবরী তীরে যখন স্নান করতে গেল, ভালো লাগছে না, মন বসে না। গোদাবরী তীরে যখন পিতৃতর্পণে রামানন্দ স্নান করতে গেল, এটা ভাগবতের কথা। স্নান করতে গেল, ওই সময় এক সন্ন্যাসী বেশ ধরে মহাপ্রভু বৃক্ষের তলায় বসে আছে। তখন সন্ন্যাস ধর্ম নিয়েছে। 24 বছর তিনি নবদ্বীপে লীলা করেছিলেন, আর 24 বছর তিনি পুরীধামে নীলাচলে লীলা করেছিলেন। আরে বল, মাত্র 48 বছর বেঁচে ছিলেন মহাপ্রভু গৌর সুন্দর। 48 বছরের থেকে 24 বছর তিনি নবদ্বীপ লীলা, আর 24 বছর তিনি নীলাচলে লীলা করেছিলেন পুরীধামে। তো গোদাবরী তীরে রামানন্দ স্নান করিয়া পিতৃতর্পণ করে যখন ধীরে ধীরে জল থেকে উঠে সবে ঘাটের কূলে দাঁড়িয়েছে, দেখতে পেল অকস্মাৎ একটা অপূর্ব জ্যোতির ছটা। সে জ্যোতিটা যদি একবার চোখে পড়ে, বিদ্যুতের ছটাকে সে হার বানিয়ে দেবে। অপরূপ দৃশ্যাবলী সেই নব অনুরাগী আমার গৌর সুন্দরের দিব্য জ্যোতি প্রকাশ হচ্ছে। নিতাই গৌর হরি বল। কে তুমি? গোদাবরী তীরে রায় রামানন্দ দর্শন পেল মহাপ্রভু। মহাপ্রভুকে ডেকে বলল, প্রভু কে তুমি? এত সুন্দর, এত সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্তি মানুষ, তোমাকে তো আগে কোনোদিন দেখেনি। এত জ্যোতি তোমার, এত প্রভা তোমার, তুমি কে নবীন সন্ন্যাসী? ওই ক্ষণে রামানন্দের সঙ্গে মিলন হয়েছিল মহাপ্রভু। ধীরে ধীরে রামানন্দ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়ালেন। কে এই নবীন সন্ন্যাসী? কে তুমি? তোমার পরিচয় দাও। আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি তোমার পরিচয় দাও। আগে তো কোনোদিন তোমায় দেখিনি। কে তুমি? রামানন্দের মাথায় হাত রাখলেন মহাপ্রভু। আর রামানন্দের মাথায় যখন হাত রেখেছে, মহাপ্রভুর স্পর্শে রামানন্দ তার বহির্জগতের ভাবনা ভুলে গিয়ে অন্তঃসত্ত্বায় অন্তর্জগতে তিনি আত্মহারা হয়ে গেলেন। মহাপ্রভু বললেন, রামানন্দ, মনে আছে তোমার সেই বৃন্দাবনে ভোজের কথা? তুমি ছিলে বিশাখা সখী। বৃন্দাবনে ব্রজে তুমি ছিলে আমার রাইধনী রাধা বিনোদিনী প্রিয় সখী বিশাখা। মনে পড়ে যায় তোমার? রামানন্দ বড় জোর করে মহাপ্রভুর চরণে মিনতি করে বলে, প্রভু সেই যদি আমি হব, আজও এসেছে আমি সেই, তাহলে তুমি আমায় কৃপা করো, ঠাকুর। একটু বলে দাও আমায় যে আমি কি করে, কেমন করে